আগামী 7 ডিসেম্বর কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এমতাবস্থায় সোমবার আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদিকা পর্ণা আদক নিলেন বিশেষ উদ্যোগ। তিনি তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার অভিযান চালিয়ে মানুষের হাতে তুলে দিলেন গীতা। এই বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন বিস্তারিত শুনে নেওয়া যাক। আমরা সকলেই জানি 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজন হয়েছে ব্রিগেড ময়দানে। তো আজকে সেই উপলক্ষে তারকেশ্বর বিধানসভায়ও আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আজকে হচ্ছে প্রচার 5 লক্ষে গীতা পাঠের বিষয়টা। কিন্তু তার সাথে আজকে যেহেতু গীতা জয়ন্তী এবং একাদশী, তার সাথে গীতা জয়ন্তী, আমরা জানি আজকের দিনে 5000 বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে এই গীতার বাণী আমরা শুনতে পাই। তো আজকে সেই গীতা জয়ন্তী, তাই এই প্রচারের সাথে সাথে আমরা তারকেশ্বরবাসীর কাছে কিছু গীতা তাদের হাতে তুলে দেব এবং এই প্রচার হবে। আজকে আমরা এই তারকেশ্বর গুড়িয়াভাটা থেকে এই প্রচার শুরু করছি, করে ভীমপুর হয়ে পদ্মপুকুর মোড় হয়ে ভীমপুর হয়ে চলে যাব নোটতলা থেকে চাপাডাঙ্গা থেকে পিয়াসারা গোবরহারা, তারপর লোকনাথ হয়ে লোকনাথ মন্দির বালিগড়ি, তারপর ওখান থেকে সোজা এসে পদ্মপুর তারকেশ্বরের বিভিন্ন জায়গায় চাউলপট্টি জয়কৃষ্ণ বাজার হয়ে চৌতারা এবং নারায়ণপুর হয়ে আমরা টোটাল তারকেশ্বরের বিভিন্ন জায়গায় এই গীতা বিতরণ করব। আমরা সকলেই জানি, সকল সনাতনীদের কাছে গীতা একটি ধর্মীয় গ্রন্থ এবং এই গীতা শুধু ধর্মের বাণী নয়, এই গীতার মাধ্যমে মানুষের যে জীবনের চলার পথ, সকল যদি আমরা এই গীতা থেকে আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের চলার পথ আরও অনেক সহজ হয়ে ওঠে। তো সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রচার, গীতা যে আছে লক্ষ্যকণ্ঠে, সেই নিয়ে আজকে আমাদের এই প্রচার চলছে। আমরা মোট টোটাল 1000 পিস গীতা রেখেছি, এটা টোটাল তারকেশ্বরে গীতা। আপনার নাম আর পরিচয়? আমার নাম পর্ণা। আপনি? তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।